আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে এমন একটি দোয়া কবুলের আমল নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি শুধুমাত্র 111 বার পড়ুন, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে যাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না, অথবা যাদের দোয়া কবুল হতে অনেক সময় লাগে, এতটা সময় লাগে যে আপনারা হতাশ হতে শুরু করেন, যারা মনে করেন যে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না, তাদের জন্য বলছি, আপনারা হতাশ হবেন না। কেননা মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা, তোমরা হতাশ হইও না, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। এজন্য হতাশ না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক আমলের মাধ্যমে চাইতে হবে। যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা কখনোই পূরণ করেন না। এজন্য আমাদের পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাস রেখে আমল করতে হবে। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনয় অনুরোধ, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, সেটা দিনের বেলা, রাতে বা যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আমলটি করার পূর্ব শর্ত হলো অবশ্যই আপনাকে পাক পবিত্র অবস্থায় আমল করতে হবে। যে কোনো আমল করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং যেখানে আমলটি করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র জায়গা হতে হবে। এটা আপনি যেখানেই করেন, বাসস্থান অথবা মসজিদ বা যে কোনো পবিত্র জায়গায়। প্রথমে আপনাকে আমলটি শুরু করার জন্য পবিত্র হতে হবে, পবিত্র অবস্থায় করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই ওযু করে নিতে হবে। ওযু করার পর বা পবিত্র হওয়ার পর এই আমলটি একাকে করতে হবে। যেখানে আমলটি করবেন সেখানে যেন কোনো মানুষ না থাকে, একা নিরিবিলি আমলটি করতে হবে। তাহলে আসুন জেনে নিই আমলটি কিভাবে করতে হবে। প্রথমে 3 বার দরুদ ইব্রাহিম অথবা দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার পবিত্র নাম 111 বার পাঠ করতে হবে। নামটি হলো ইয়া কাদিরো, ইয়া কাদিরো, ইয়া কাদিরো। মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 111 বার পাঠ করা হয়ে গেলে পুনরায় 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে 3 বার দরুদ ইব্রাহিম অথবা দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার পবিত্র নামটি ইয়া কাদিরো, এটা 111 বার পাঠ করতে হবে। 111 বার পাঠ করা হয়ে গেলে পুনরায় 3 বার দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার কাছে আপনার যত সমস্যা, যত হাজত, যত চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা আছে, তা একনিষ্ঠ মনে কান্নাকাটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সকল আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং মনের হাজতগুলো গায়েব থেকে পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।